তারা বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে হাজির করেন, বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে জাহির করেন। কিন্তু আমরা দেখতে পাই তাদেরই পাশে বসে থাকা সংসদ সদস্য ফজলু এবং নীলুফার মনিরা টকশোতে বসে এই জুলাইকে মেটিকুলাস ডিজাইন কিংবা ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। তিনি টকশোতে বসে মিডিয়ার সামনে বলেন যে জুলাই নাকি রাজাকারদের দ্বারা সংগঠিত হয়েছিল। আমরা বিএনপিকে বলে দিতে চাই, গত 16 বছর তোমাদের অবস্থা কি ছিল আমরা দেখেছি। তোমরা এত বড় হলু হয়ে যাও নাই যে তোমরা এনসিপিকে বিপ্লবীদেরকে পাবনার মাটিতে নিষিদ্ধ করতে পারবা। আমরা বাংলাদেশে গণতন্ত্র চেয়েছি, গণতন্ত্র পেয়েছি। আমরা বাংলাদেশের সংস্কার চাই এবং বর্তমান সরকারকে এই সংস্কার অবশ্যই বাস্তবায়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পারি সংসদে বিএনপি এবং তার যে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে হাজির করেন, বারবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষ শক্তি হিসেবে জাহির করেন। কিন্তু আমরা দেখতে পাই তাদেরই পাশে বসে থাকা সংসদ সদস্য ফজলু এবং নীলুফার মনিরা টকশোতে বসে এই জুলাইকে মেটিকুলাস ডিজাইন কিংবা ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। আমরা দেখতে পারি এই ফজলু তিনি টকশোতে বসে মিডিয়ার সামনে বলেন যে জুলাই নাকি রাজাকারদের দ্বারা সংগঠিত হয়েছিল। আপনি যদি জুলাইয়ের পক্ষ শক্তি হয়ে থাকেন মিস্টার প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আপনার পাশে বসে থাকা এইসব কুলাঙ্গারদেরকে শাস্তি করতে হবে। আমরা দেখতে পেয়েছি পাবনার খুনি আবু সাইদ খান, যে আবু সাইদ খান ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, সেই আবু সাইদ খানকে বাঁচানোর জন্য বিএনপির শিবুল বিশ্বাস সহ অন্যান্য নেতারা সবাই উঠে পড়ে লেগেছে। তার বিরুদ্ধে কথা বলায় স্থানীয় বিএনপি নাকি এনসিপি কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাবনাতে। আমরা বিএনপিকে বলে দিতে চাই, গত 16 বছর তোমাদের অবস্থা কি ছিল আমরা দেখেছি। তোমরা এত বড় হলু হয়ে যাও নাই যে তোমরা এনসিপিকে বিপ্লবীদেরকে পাবনার মাটিতে নিষিদ্ধ করতে পারবা। আমরা বিএনপিকে এবং বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখানে কোনো দ্বিচারিতা চলবে না। আপনারা অলরেডি গণভোট নিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। দ্বিতীয়বার আর কোনো প্রতারণার সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের এই খুনিদের, সন্ত্রাসীদের বিচার অবিলম্বে বাংলার মাটিতে বাস্তবায়ন করতে হবে।